কারো ভরসা আছো মন কিসের তো মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা এক পলকে ব্যাংকে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে খবরের মাটি খবর পেয়ে আসবে তোমার চারি পাশ পয়সা তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি মুসলমান খবর তো প্রতিদিন ডাকে জোরে বলুন ডাকে কিনা প্রতিদিন খবর বলে আরে যায় আমি কিড়া মাকুড়ের ঘর আমি পোকা মাকুড়ের ঘর আমি কাউকে চিনি না আমি কাউরির দালান বাড়ি চিনি না কাউকে কোটিপতি চিনি না পয়সাওয়ালা চিনি না গাড়িওয়ালা বাড়িওয়ালা চিনি না আমি চিনি আমল মুসলমান মানুষ যখন মারা যায় মানুষকে যখন কবরে রাখা হবে একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন হবে রে বা হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যাবে আপনার 10 দিনের মাথায় চুল গলা খুলে যাবে 15 দিন পরে আপনার পেটটা ফুলে যাবে 20 দিন পরে আপনার পেটটা ফেটে যাবে 25 দিন খবরে খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পোড়াই নাই পচে নাই কিন্তু তোমার এই দেহুর একটা মাংস পাবে না এ দেহুর একটা টুকরো খুঁজে কবরে পাওয়া যাবে না গতকালকে অ্যাক্সিডেন্ট প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার জাহাজ ও মুসলমান 242 জন মানুষ মারা গেল আজকে সেই লাশগুলাকে তুলছিল ছাই হয়ে গেছে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে এ দেখুন কত গৌরব কত দাম কত অহংকার কত টাকা পুর কত জীবনের অহংকার করো রে বান্দা কত টাকা পুর করো দেখলাম যারা ওই লাশ বহনকারী লোক যারা লাশ বহন করতে যায় ওই প্লেনে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যাদের লাশ গলা পুড়ে গেছে তাদেরকে ছাই ছড়িয়ে ছড়িয়ে আপনার লাশ গলা তুলতে যায় আধরে কান্দে হাত খুলে যায় পা ধরে কান্দে পা খুলে যায় ও মুসলমান কিসের অহংকার কিসের তাকাব্বুর করো এ জীবনের কোনো দাম নাই এ জীবনের কোনো মূল্য নাই এ জীবনের কোনো মূল্য থাকতে পারে না এ জীবন বড় মূল্যহীন ছেলে আমার বাড়ি আমার গাড়ি আমার বাড়ি আমার দিদি আমার বাচ্চা আমার ছেলে আমার সব আমার মৃত্যু যখন দিবে গাড়ি বাড়ির টাকা পয়সা বিবি বাচ্চা আলাদা হয়ে যাবে গ্রামের বিবি বলবে স্বামী
আপনার প্রয়োজন নাই। গ্রামবাসীকে বললো, পাড়া প্রতিবেশীরা তাড়াতাড়ি করে লাশটাকে আপনি তাড়াতাড়ি নিচে নামান। যে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমিয়েছিল, যে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়েছিল, যে স্বামী স্ত্রী একই বালিশে মাথা দিয়ে ঘুমায়, স্বামী যখন মৃত হয়ে যায় সেই স্বামীর পাশে আর বিবি থাকতে পারে না। বিবি তাড়াতাড়ি করে সরে যায়, বিবি ভয়ে পালিয়ে যায়, বিবি ভয়ে পালিয়ে যায়, বিবি কাছে থাকে না। তাহলে কিসের আপনার দাও, কিসের আপনার আমার বাড়ি আমার রে বাবা। তাই আমি বলবো ও বেলাদার মুসলমানেরা, আসুন আল্লাহর হুকুম নামাজ আদায় করে নি, আসুন আল্লাহকে মেনে নি, আর আল্লাহ দিনের জন্য হাত দুটো তুলে দি। আসুন তাড়াতাড়ি করে 5,000 10,000 তাহাবুল মাঠপাড়া 7,000 টাকা, 2,000 টাকা নগদ আর 5,000 টাকা পরে দিবে। তাহাবুলকে তাহাবুল মাঠপাড়া দেখেন সমাজ তাহাবুল বল, আপনাদের সমাজের লাই। হ্যাঁ হ্যাঁ তাহাবুল। এই তাহাবুল কে গো? তাহাবুল কোনটা ভাইজান? তাহাবুলে উঠছে ওইটা নাকি? নাই স্যার, এখানে নাই। আল্লাহ আমি তাহাবুলকে কই গো তাহাবুল ভাই শোনাইছো মানিক, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ভাই 7,000 টাকা দিয়েছো, আর 3,000 টাকা দাও, 10,000 করে দাও ইনশাল্লাহ। আল্লাহ আমি লিখেন লিখেন 10,000 2,000 টাকা নগদ, 10,000 টাকা 8,000 টাকা বাকি। আল্লাহ ভাই এই বুঝি আদায় করতে বলে আপনারা রাগটা করছেন নাকি? এরা বলে যে মৌলবীকে রানিস নিয়ে খবর দেন। খোলাপাড়া 5,000 টাকা, 2,000 টাকা নগদ। তা বলো নামেতে দেখো কোথায় বসেছিল, দরদি গো 10,000 টাকা দেখো দিল, নগদ দেখো 2 বাকি 8 মিলে 10 হলো। তাহা বলে দারু তুমি কবুল করে নিয়া। দেখে দেখে বেনামি খোলাপাড়ায় 5,000, খোলাপাড়া বেনামি 5,000 টাকা ওয়াদা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। নামটা ফেলে লিখে দেন, নাহলে বেনামি মিলে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। 1,000 ডাক্তার অলবাড়ি, হ্যাঁ ডাক্তার অলবাড়ি 1,000 টাকা, ডাক্তার অলবাড়ি 1,000, ডাক্তার অলবাড়ি 1,000, ডাক্তার অলবাড়ি 1,000 টাকা। আল্লাহ কবুল করে না, আল্লাহ জানে বরকত দাও। বিলপাড়া নদীর 5,000 টাকা নগদ। হ্যাঁ বিলপাড়া নদী, বিলপাড়া নদীর 5,000 টাকা নগদ। আল্লাহ বিলপাড়া নদীর দান কবুল করে, জানে বরকত দাও। আল্লাহ জানে তুমি বানিয়ে দাও। এই সমাজের প্রাক্তন সর্দার উনি 5,000 টাকা দেবে এবং ওনার ছেলে 1 গাড়ি টুনার নামে দেবে। নাম হলো কিয়ামত। কিয়ামত এ বাবা, এই পৃথিবী একদিন থাকবে না, থাকবে আসমান থাকবে না, জমিন থাকবে না, গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে। যেই দিন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার ফুঁক দিয়ে দেবে, দিবে না? জোরে বলুন। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আসমান গালা খুলে খুলে পড়বে, আর জমিনের মাটিগুলো আপনার উল্টে যাবে। কবরে যারা আছে তারা কবর থেকে জোড়া জোড়া হয়ে উঠবে। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কোরআনে বললেন, জি আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে, সব সেদিন তোলপাড় হয়ে যাবে। এই যে সমসে কুবিরাম আছে না, আল্লাহ বলে দেখেন আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে আর 1 গাড়ি টুনা সন্তান দেবে। আল্লাহ তুমি কিয়ামতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি দাও জানে মালে বরকত দাও। আল্লাহ তাকে সুস্থ সুন্দর বানিয়ে দাও। আমাদের সমাজে বিল্লাল শেখ
11,000 দিবে, 1,000 নগদ আর 10,000 পরে দিবে। অসুস্থ আহা আল্লাহ মিললাম সে ছিল 11,000 টাকা মিললাম সে দিল নগদ এক বাকি 10 মিলে 11 হলো দিল 11,000 টাকা দেখো গোদা নিল কানেতে শুনিলাম চাওয়াছো তো ভালো তুই ও তার জানিও তুমি দানের বদলতে বিলাল। বিলালের কাহিনী আপনারা জানেন, নবীর কাছের সাহাবা হযরত বিলাল। বিলালের এত ঘটনা আছে, বিলালের ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল বলে বিদায় দাও আবু বকর, আমি আর মক্কা মদিনা জমিনে থাকতে পারবো না। হযরতে বিলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন, ফিরে গেলেন। বিশ্ব নবী বিলালকে স্বপ্নে বলে, বিলাল রে, ও বিলাল কত বড় নিষ্ঠুর তুই, আমার কথা ভুলে গেছি। ও বিলাল আয় আয় মদিনায় আয়, আমার কবর জিয়ারত করবি না রে বিলাল। বক্তা লিখছেন নাকি? না না স্যার, লিখছেন ছেড়ে দেবো বাকি। আমি 2 ঘন্টা বসে বলিনি, 2.5 ঘন্টা হয়ে গেল। ছেতিনি বাড়ি আবু সামা, বাপ মায়ের নামে 5,000 টাকা নগদ। আবু সামা নামে দেখো কোথায় বসেছিল, সেদিনই থেকে গয়ে ছুটে এসে 5,000 দিল। আর দোয়া করি আবু সামার কারণ দিও, আবু সামাকে গো সুখের জীবন। ও যুব বন্ধু কান করে শুনেলেন, হযরত বিলাল বলে, বিলালকে আল্লাহর নবী স্বপ্নে বলে, বিলাল রে, একে নিষ্ঠুরতা, আমাকে কি বলে গেছি রে বিলাল, আয় রে বিলাল আয় মদিনায় আয়, কবর জিয়ারত করবি না বিলাল। বিলালের কাহিনী বড় কাহিনী, করুন কাহিনী বাবা। দক্ষিণ পাড়ার রূপা 5,000 টাকা ওয়াদা, 1,000 টাকা নগদ। দক্ষিণ পাড়ার রূপা দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো রূপা গদা নিল নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো রূপার হদান তুমি বলে। যোগ্য মা যোগ্য বাপের যোগ্য ছেলে রবিউল গো ছিল, এক গাড়ি 7,000 নগদ দানিল। আরো লিখে আরো দোয়া করি রবিউল ভাইয়ের বাপের কারণ এদিন কবরেতে তুমি সুখের জীবন। 7,000 নগদ আর এক গাড়ি, আল্লাহ তুমি কবুল করো মগতাহারি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। আল্লাহর নবী বলে, বিলাল রে, একই জুলুম রে বিলাল, আরে বিলাল আমার কবর জিয়ারত করবি না রে বিলাল, আমাকে ভুলে গেছিস। নবীর আশিক হযরত বিলাল, তিনি চলে এলেন ওই দামেস্ক থেকে চলে এলেন। মদিনার মানুষ সব পাগল হয়ে গেল, নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে। নবীর কবর জিয়ারত করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কবরের পাশে বসে বসে বিলাল কাঁদে, রওজা পাকের পাশে বসে বসে বিলাল কাঁদে, আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। কি আসি, কি মহব্বত। কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, হতে পারে না? কাল কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা, এমন তো হতে পারে জহুর
হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতুক হয় সালাতের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতুক হয় নামাজের পরে। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকরা। কারা? যেরকম আল্লাহর নবী বললেন কিয়ামতের দিনে জান্নাতে যাবে যুবকেরা, তরুণরা, নওজোয়ানরা। তরুণ নওজোয়ান যুবকরা জান্নাতে যাবে, বুড়ুরা জান্নাতে যাবে না। একজন বুড়ি তোকে নিয়ে পাগল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করবো, আমি কি হবে? রে পাগলা, তুমি যখন আল্লাহ জান্নাতে যাবা, জান্নাতে বুড়ো আর হবে না। তুমি 20 বছর 25 বছরের যুবক তরুণ হয়ে যাওয়া। আল্লাহ যুবকদের, মুরব্বীদেরকে যুবক করে দিবেন না? কথা কন এ মুসলমান, আল্লাহওয়ালা জান্নাতের মাওয়া। জান্নাত এমন একটা জায়গা, এ মুসলমান যারা পাবে তাদের সুখের সীমা থাকবে না। থাকবে যা চাইবে, যেটা চাইবে, যেটা মন চাইবে খেতে পারবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিবে না। আল্লাহর কাছে চাওয়া লাগবে না, যেটা চাইবো মন চাইবে আমার আল্লাহ সেইটা হাজির করে দেবে, দিবে না? আমার এই যুবক বন্ধু, যুবক ভাইদেরকে বলি, ও যুবক রে, তোমাদের সব ভালো, তোমরা জালসা দাও সেটাও ভালো, কিন্তু যুবক নামাজ ভালো পড়বা না। যুবক নামাজ কেন পড়বা না? সব থেকে আল্লাহর নবীর সব থেকে বড় সুন্নত হলো যুবক অবস্থায় যারা মুখে দাড়ি রেখে দেয়। কি রেখে দেয়? কথা কয় না? সব থেকে বড় সুন্নত হলো নবীর সুন্নতকে যারা রেখে দেয় দাড়ি। এই দাড়িতে যারা কোনোদিন বিলেট টাকাবে না, খোর টাকাবে না, জীবনে কোনোদিন যারা চাঁদবে না, যারা ছোট থেকে একবারে বেরোনের সঙ্গে সঙ্গে রেখে দেবে, কিয়ামতের দিন নবী বললেন এই সুন্নাত জিন্দা করার জন্য আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবা। এ মুসলমান, ভাগ্যবান হবেন যিনি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন তিনি। শুনেলেন ভালো করে, ওই কবর কিন্তু আপনার দাড়ি দেখলে লজ্জাবোধ করবে। ওই দাড়ি কবর দিকে তো ফেরেশতা যখন যাবে, এই দাড়ি থেকে ফেরেশতা লজ্জাবোধ করবে। কারণ হলো এই দাড়ি থেকে আপনি বেঁচে যাবেন অনেকটাই। তার কারণ একটু আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। কত? হালাইপুর সরবরাহ 2000 টাকা নগদ দিয়েছে, আল্লাহু আমিন। তার কারণ শুনেলেন দাড়ির কি দাম একটু আপনাদেরকে বলি। মুসা আলাইহিস নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আর সহ্য করতে পারি না, মাবুদ গো ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। ভালো করে শুনেন, আল্লাহ ফেরাউনের অত্যাচার সহ্য হয় না, জুলুম সহ্য হয় না। ফেরাউন তো আমাদেরকে জ্বালিয়ে মারলো, ও আল্লাহ ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলে, মুসা রে, মিরাজ 5000 নগদ আর 20 বস্তা সিমেন্ট ওয়াদা। কে? মিরাজ 5000 নগদ। মিরাজ এই দেখেন 5000 টাকা নগদ আর 20 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। মিরাজ নামেতে দেখো কোথায় বসেছিল, 20 ব্যাগ সিমেন্ট আর 5000 দিল। আর 20 মিরাজের জন্যতে শান্তি সুগন্ধিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি। ডাক দিয়া